হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেন। তো আজকে আমি দুটো জিনিসের আনবক্সিং করবো। দুটো জিনিস আমি আনবক্সিং করে দেখেও নিয়েছি, বাট তোমাদেরকে যেহেতু দেখানো হয়নি তো ওই জন্য আমি আরেকবার দেখাবো। প্রথম হচ্ছে পট্রনিক্সের -7। এটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম 18 তারিখ রাতে, 18ই মে, সরি 18ই জুন রাতে অর্ডার করেছিলাম। 19 তারিখে বিকেলবেলার দিক করে এসে গেছিলো। তারপর আমার একটা ইস্যু হওয়াতে 7 ডেজ এখন যেহেতু রিটার্ন পলিসি থাকে না অ্যামাজন বা ফ্লিপকার্টে, আমার এটা অ্যামাজন থেকে নেওয়া, ওই জন্য 7 ডেজ স্টোর রিপ্লেসমেন্ট ছিল। ওই জন্য আমাকে ধর্মতলা যেতে হয়েছিল। ধর্মতলা মলেতে গিয়ে পট্রনিক্সের সেন্টারে গিয়ে আমি একটা ইস্যুটা বলে দিয়ে এসেছিলাম। আমাকে বলেছে ঠিক আছে, এবার আপনার অ্যাড্রেসে চলে যাবে। তো আজকে হচ্ছে 2 জুলাই, আজকে এটা এসছে। আর আমি খুব খুশি। আমি এটা একটা ভিডিও রেকর্ড করেছিলাম যখন এসেছিলো, তখনই চেক করার জন্য যে সাউন্ড কোয়ালিটিটা আগের মতনই আছে কিনা। এখন আগে তোমরা আওয়াজ পাচ্ছ যে বাইরে বৃষ্টি হচ্ছে। আমি এবার এটা লাগিয়ে বাকি ভিডিওটা করবো যে কী আনবক্সিং করবো। আগে এটারই আনবক্সিং করে দেখাই। এটার ভেতরে যে কার্ডগুলো আছে ওগুলো আমি নিচে হচ্ছে এই -7-এর বুকটা আর একটা 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড। আগের বার করেছিলাম, এবার আমাদের করা হয়নি, করে নেবো পরে। আর একটা চার্জার, যেটাতে মাইকটা চার্জে দিতে হয়, চার্জেবল এটা। আর এটাতে আসে হচ্ছে একটা মাইক আর একটা রিসিভার। তো আমার আগেরটাতে রিসিভারটাতে প্রবলেম ছিল। তো রিসিভারটা হচ্ছে আমাদের যেখানে ফোনের চার্জিং পোর্ট, ফোনের চার্জিং পোর্টে এটা ইনজেক্ট করতে হবে। আর এর পিছনে একটা সুইচ আছে, তোমরা দেখতে পাচ্ছ। সুইচটাতে একবার টিপে ধরে রাখলে এখানে সামনে এরকম গ্রিন লাইটটা ব্লিঙ্ক করবে। এই লাইটটা ব্লিঙ্ক করবে যতক্ষণ না আমি রিসিভারটা এখানে কানেক্ট করবো ফোনের সাথে। এটাতে ব্লুটুথ কানেক্ট করতে লাগে না, কোনো আলাদা করে অ্যাপ ইনস্টল করতে লাগে না। এটা কানেক্টিভিটির জন্য বা রেকর্ডিংয়ের জন্য শুধু এই রিসিভারটা ইনজেক্ট করে দিলেই হয়ে যায়, প্লাগ করে দিলে। ইনজেক্ট করলাম এটা, এই দেখো এটা ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে। তো আমি মুখের একদম কাছ থেকে নিয়ে কথা বলে একটু ক্যারক্যার করছে, তো এই জন্য আমি এটা এখানে লাগিয়ে নেবো। তো এবার তোমরা আমার হয়তো ক্লিয়ার ভয়েস শুনতে পাচ্ছ, আর বাইরের অডিওটা শুনতে পাচ্ছ কি তোমরা আমাকে জানাবে, বা আমি এডিট করার সময় বুঝে যাবো। আসলে ভিডিওটা করতে বসবো, স্নানটা করে এলাম, বৃষ্টি শুরু হলো আর আমার সর্দি হয়ে গেল। তো যেটা আমি সেকেন্ড আনবক্সিং করবো সেটা হচ্ছে কালকে এলো আমার ক্লাইকো না ক্লেকো, আমি জানি না স্পেলিং এর উচ্চারণটা কি হবে, কেউ যদি জেনে থাকো আমাকে মেসেজ করে বলে দেবে। ক্লাইকো বা ক্লেকো থেকে এসেছে। প্রাইসটা আমি তোমাদেরকে দেখাতে চাই, 1100 টাকা দাম এটা। ব্লু ডার্ট থেকে এসেছিল কালকে এটা। তো আমি এতটাই এক্সাইটেড ছিলাম এটাকে দেখার জন্য। এটার উপরে একটা প্লাস্টিক ছিল, ওটা আমি কেটে ফেলেছিলাম। তো প্যাকেজিংটা হচ্ছে এরকম, খুব সুন্দর একটা প্যাস্টেল পিঙ্কের প্যাকেজিং। আর লেখাগুলো খুব সুন্দর লেখা, ক্লেকো রিচুয়ালস অফ জাপান রাইস অ্যান্ড শেক স্লিপ মাস্ক, 50 গ্রাম একটা দিয়েছে। এই দেখো। তো এবার এটাকে ওপেন করি। এর ভেতরে হচ্ছে পিঙ্ক কালারের, সবই পিঙ্ক টোনের উপর। দেখো, আমার তো কালারটা দেখে এত ভালো লেগেছে, এত আমার মন ছুঁয়ে গেছে না কালারটা। এটা যেহেতু মাস্ক লেখা, আমি ফার্স্টে ভেবেছিলাম যে মাস্ক মানে যেরকম ফক্সটেলের মাস্ক ধরো বা যেরকম ফেস মাস্ক হয় ওরকম হবে জিনিসটা, বাট বুঝতে পারলাম যে এটা হচ্ছে স্লিপিং মাস্ক, মানে একটা ময়শ্চারাইজার টাইপেরই, মানে ক্রিম টাইপের একটা জিনিস যেটা মুখে লাগিয়ে এমনি ঘুমিয়ে পড়তে হবে। এমন না যে থিক কোটিং লাগাতে হবে বা কিছু, নর্মালি লাগিয়ে ঘুমিয়ে পড়তে হবে। এমন না যে সকালে উঠে মুখ ধুতে হবে, আমরা সাধারণত মুখ ধুই বলে ওটা ব্যাপার না, কিন্তু ওটা তোমার যে ওভারনাইট থাকবে ওটা তোমার স্কিন সোক করে নেবে। তো আলাদা করে তুমি যদি রাতেও না লাগিয়ে দিনের বেলাও লাগাও তাহলেও ধোয়ার কোনো ব্যাপার নেই। এটা বন্ধুরা খুব ভালো। এটা হচ্ছে এরকম দেখতে, কাছ থেকে দেখাই। দেখো, পুরো একটা জেল ফর্মুলা, খুবই লাইট ওয়েট দেখতে তো আমার লাগছে। আমি এখন অব্দি ইউজ করিনি, কারণ এর কোনো ব্রিফ আসেনি এখন অব্দি। ব্রিফটা আসবে, আমাদের একটা গ্রুপ করেছে, ব্রিফ আসবে এটা। তো এটা ব্রিফ এলে আমি ভিডিওটা বানালে আমি বুঝতে পারবো যে ইউজটা অ্যাকচুয়ালি কেমন করে, বা এর মধ্যে বেনিফিট কি কি আছে আমি তখনই জানতে পারবো। এটার ইউজ ডিরেকশন বলে দিয়েছে, বলেছে যে অ্যাপ্লাই ইভেনলি অন স্কিন অ্যান্ড নেক, পোস্ট ইউর ক্লাইকো বা ক্লেকো জাপানিজ ক্লিনজিং মেথড রিচুয়াল, লিভ ওভারনাইট ফর আ ডিউই গ্লো ইন দ্য মর্নিং, নো নিড টু ওয়াশ অফ ইট, ইউজ ইট ডেলি। এবার আমি পাখাটা চালালে তোমরা বুঝতে পারবে যে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে কিনা আগেও, কারণ আমার পাখার একটা সাউন্ড আছে, যেই সাউন্ডটা থাকে বলে আমি সবসময় পাখা অফ করে নর্মাল ভিডিওর ভয়েস ওভারও দিই পাখা অফ করে, প্লাস যখন আমি ইউটিউবের জন্য ভিডিও রেকর্ড করি সেটাও আমি পাখা অফ করে করি, আমি দরদর করে ঘেমে যাই। অতটাই ঘামি না তুলনায়, আমার মা যতটা ঘামে। তো আজকের ভিডিওটা এটুকুই। এবার তোমাদের যদি লিঙ্ক লাগে এই মাইকটার, তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। কেউ একজন কমেন্ট করবে যে লিঙ্ক লাগবে বলে বা কিছু, আমি তাহলে তারপর এডিট করে ওটা অ্যাড করে দেবো ডেসক্রিপশনে। আর তোমাদের কিরকম লাগছে আনবক্সিং পিআর পার্সেলের ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সাপোর্টিং এর জন্য। এরকমই আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো, এরকমই আমাকে পাশে থেকো, ভালোবাসা দিও। তো আজকের জন্য এটুকুই, টাটা।